ফ্রান্সের হয়ে খেললেও জিনেদিন জিদান ছিলেন এক আলজেরিয়ান। সবাই জিদানকে ফ্রান্সের মনে করলেও তার আসল ঠিকানা হচ্ছে আলজেরিয়া। আলজেরিয়া রত্ন না চেনায় জিনেদিন জিদান হয়ে যান ফ্রান্সের নিজস্ব গর্ব। ফুটবল বিশ্বে কিংবদন্তির অভাব নেই, তবে যদি প্রশ্ন করা হয় সর্বকালের সেরা ফুটবলার কে, মাথায় প্রথমে দুটি নামই আসবে, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে এবং আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নাম। দুজনের মধ্যে কে সেরা তা নিয়ে বিতর্ক লেগেই রয়েছে। পেলে ম্যারাডোনার পর ফুটবল বিশ্ব যখন আরেকজন কিংবদন্তির জন্য অপেক্ষা করছিল, ঠিক তখনই ফুটবলের ইতিহাসে আবির্ভাব হয় এক পারফেক্ট ম্যাজিশিয়ানের। আবির্ভাব হয় জিনেদিন ইয়াজিদ জিদানের। ফুটবলের জন্ম চীনে হলেও বিশ্বকাপ ফুটবলের ধারণাটা কিন্তু আসে ফ্রান্সের একজনের মাথা থেকে। তবে টানা 15টি আসর কেটে গেলেও বিশ্বকাপের স্বাদ পাচ্ছিল না ফ্রান্স। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয় 1998 সালে। আর এই জয়ের পেছনে যার ভূমিকা অনেক বেশি, তিনি আর কেউ নন, পারফেক্ট ম্যাজিশিয়ান জিদান। 1972 সালে 23 জুন ফ্রান্সের মার্সেই শহরে জন্মগ্রহণ করেন জিদান। তিনি আসলে ছিলেন আলজেরিয়ার বংশোদ্ভূত। জিদানের জন্মের আগেই তার পরিবার আলজেরিয়া থেকে ফ্রান্সে পাড়ি জমায়। তারা ছিলেন অভিবাসী। প্রথমে জিদানের আলজেরিয়ার হয়ে ফুটবল খেলার কথা থাকলেও দলে নেওয়া হয়নি তাকে। আলজেরিয়া কারণ হিসেবে যুক্তি দাঁড় করায় জিদান নাকি যথেষ্ট গতিসম্পন্ন ছিলেন না। তার বাবার জন্ম আলজেরিয়ায়, তবে সেখানে আর যাওয়া হয় না জিদানের। যাবেনি বা কেন? ফ্রান্সে জন্মগ্রহণ করেও নিজের পিতৃভূমি আলজেরিয়ার হয়ে গড়তে চেয়েছিলেন ক্যারিয়ার, কিন্তু আলজেরিয়া হীরা না চিনেই সেটাকে তামা ভেবে প্রত্যাখ্যান করেছিল। জিদান পাল্টে ফেলেন নিজের সিদ্ধান্ত। পিতৃভূমি আলজেরিয়া নয়, জিদান নিজের ফুটবল ক্যারিয়ার করবেন নিজের জন্মস্থান ফ্রান্সের হয়েই। যদিও তার আগেই ফ্রান্সেই ফুটবলে হাতে খড়ি তার, ফুটবলে ছিল তার ধ্যান জ্ঞান। অবশেষে সিদ্ধান্ত পাল্টালো জিদানের। ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় 1994 সালে। এরপর গল্পটা শুধু জিদানের। 98 বিশ্বকাপের ফাইনালে তার দুটি হেডেই ব্রাজিলকে 3-0 গোলে হারায় ফ্রান্স এবং প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি জয়ের স্বাদ পায় ফ্রান্স। সেই দুটো হেড এখনও ব্রাজিলকে কষ্ট দেয়, কারণ সে সময় এই জিদানের কারণেই তাদের হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। 2000 সালে ফ্রান্সকে ইউরোপে সেরার মুকুট এনে দেওয়ার অন্যতম কারিগর ছিলেন তিনি। তিনি যে ফুরিয়ে যেতে আসেননি সেটা বুঝিয়ে দিয়ে গেছেন 1.5 যুগ ফ্রান্সের হয়ে ফুটবল বিশ্বে রাজত্ব করে। ফ্রান্সের ফুটবল ইতিহাসে জিদান একটি যুগ। তাকে ছাড়া ফ্রান্সের ফুটবল অপূর্ণ। খেলোয়াড় হিসেবে তিনি পেয়েছেন অসংখ্য একক পুরস্কার। ফুটবল থেকে অবসর গ্রহণের পর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রাখেন জিদান। পাশাপাশি রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার অনেক ইচ্ছাও ছিল তার। সেই ইচ্ছেও পূরণ হয়েছে তার। হয়েছিলেন রিয়ালের কোচও। সেখানেও এনে দিয়েছেন অনেক শিরোপা। 2017 সালে হয়েছিলেন লা লিগার সেরা কোচও। ফুটবল বিধাতা তাকে দিয়েছেন দুহাত ভরে। সেটা খেলোয়াড় বা কোচ দু জায়গাতেই। যা করতে চেয়েছেন তাই করতে পেরেছেন, তবে সব ইচ্ছার মধ্যে পূরণ করতে পারেননি নিজের বাবার জন্মভূমি আলজেরিয়ার জার্সিতে খেলতে না পারা। তবে তাতে বোধহয় তার চেয়ে বেশি আফসোসটা করবেন আলজেরিয়ায়, কারণ রত্ন চিনতে তো তারাই ভুল করেছেন।